তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সোমবার মানে পুজো করতে হবে মহাদেবের, আর যেহেতু এটা শ্রাবণ মাস তো প্রত্যেক সোমবারই মন্দিরে যেয়ে জল ঢালা, এটা তো স্বাভাবিক। তো আমার ভিডিও কিছু কিছু মানুষজন দেখে, তার মধ্যে তারা জানে যে আমি যে আগের দিনের ভিডিওটা করেছিলাম সেটা আমার মাসি বাড়ি থেকে ভিডিওটা করা। আর আজকে আছি আমি দিদি বাড়ি, মানে যে মাসি বাড়ি ছিলাম সেই মাসিরই মেয়ের বাড়ি। তো দিদি বাড়ি এটা হলো আমার দিদি, আর দিদির একটা ছোট্ট বাচ্চা আছে, দুটো আছে মেনলি, কিন্তু একজন ছিল না, স্কুলে গিয়েছিল। আর দিদি এখানে বাচ্চাটাকে রেডি করাচ্ছে। আর আজকে আমি শাড়ি পরে লাল টুকটুক বউর মতো, অ্যাকচুয়ালি আমি বউ না কিন্তু বউর মতো সেজে গুজে পুরো জল ঢালতে যাব। আর অলমোস্ট সবাই রেডি, দিদি বুনু, এটা হলো আমার মামার মেয়ে, আমার মামার মেয়েও প্রায় রেডি, লিপস্টিক পরছে লাস্ট অবধি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এবার বেরোবো। বেরোনোর আগে এই বাচ্চাটা ছোট্ট, দিদির ছোট ছেলে, বড় ছেলে স্কুলে গিয়েছে আর ছোট ছেলে মানে ছাড়বেই না। শাড়ি পরেছিলাম, তার মধ্যে একটু কষ্ট হচ্ছিল, বাট কি করব, ও তো আমাকে ছাড়া মানে চলবে না, মানে ও কারোর কোলে যাবে না, ও আমার সাথেই যাবে। তো শাড়ি পরে বেরিয়ে গেছি আমি, দিদি, মাসি আর বুনু ভিডিওটা করছে, মানে মামার মেয়ে। সে তো চলতে লাগলাম, তারপর চলার পর ওকে বলছি একটু হাই কর, যেহেতু প্রচণ্ড রোদ গরম, আর তার মধ্যে ও হাইও করবে না কিছু না, ও নর্মালি ও নিজের ধ্যানে আছে। আর সত্যি বলতে প্রচণ্ডই রৌদ্র ছিল সেদিন। আর যেহেতু দিদি বাড়ি থেকে ওটা 10 মিনিটের হাঁটা রাস্তা, তো 10 মিনিট ফার্স্টে তো দিদি বলল যে না হাঁটতে হবে না, পাশে পাশে পাশে, কিন্তু যে দেখি যে হাঁটা আর শেষ হয় না, যেহেতু একটু রোদ ছিল তো হাঁটতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু রোদ হলেও কি করা যাবে, মহাদেবের পুজোর জন্য তো একটু কষ্ট করতেই হবে। তারপর আমি দিদি কাল রাতে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মেহেন্দি পরানো শেষ, এবার ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যেটা ডেস্টিনেশন, মানে এক কথায় জল ঢালতে গেলে মন্দির। এটা দিদি বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তা। তো হেঁটে হেঁটেই আমরা চলে গেছিলাম, কারণ ভাবলাম যে জল ঢালতে যাব তো মন্দিরে যাব যেহেতু, তো টোটো বা অন্য কিছুতে যাইনি। তো ঢুকেই দেখি যে একজন পুজো করছেন, তো তার পুজো হওয়া অবধি ওয়েট করছি। আর এই ছোট্ট বাচ্চাটা প্রচুর বিরক্ত হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড রৌদ্র। তো কালী মন্দির পাশেই, বেসিক্যালি এটা একটা শিব মন্দির, শিব মন্দির না, ওখানে লিঙ্গ রাখা আছে আর ওখানে পুজো করে। আর যেহেতু আমরা জানি মায়ের পুজো করলে তো মহাদেব তো সেখানে থাকবেই, এটা স্বাভাবিকভাবেই। তো ফার্স্টেই মাসি জল ঢেলে নিয়েছে যা যা লাগে, তারপরে দিদি জল ঢালার পর আমি জল ঢেলেছি। আসলে আমার শিবরাত্রি করার বা শিব মানে শ্রাবণ মাসের এই সোমবারটা অ্যাকচুয়ালি পালন করার জন্য স্পেশাল কোনো মানে মনের মধ্যে যে বলে এইটা ইচ্ছা রেখে করতে হবে বা ওইটা ইচ্ছা রেখে করতে হবে, সেরম কোনো ব্যাপার নেই। আমি এমনি মানে আগাগোড়াই মানে নর্মালি পুজো করি, মানে সেরম কোনো ব্যাপার নেই যে এইটা চেয়ে পুজো করতে হবে বা ভালো কাউকে পাওয়ার জন্য পুজো করতে হবে বা কিছু। আর সাধারণত সবাই হয়তো মনের মধ্যে কোনো না কোনো ইচ্ছে নিয়েই পুজোটা করে, তো সেটাতে সমস্যা নেই, ঠিকই আছে। তো সব কিছু ঘি, মধু, চন্দন, তারপরে আরও যেগুলো হয় আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না, তো সব কিছু ঢেলে পুজোটা করলাম জল ঢালার পর। এবং লাস্ট অবধি বললাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, এটাই তো মেনলি কাজ। তো সবাইকে সুস্থতার জন্য সবার কামনা করি, আর তোমরাও প্রে করো যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো এভাবেই আমার মেনলি দিদির, আমার বোনুর, মামার মেয়ের সবার পুজো করা অলমোস্ট কমপ্লিট। আর আমি অনেকক্ষণ ধরেই পুজো করছিলাম, সবাই দেখে বিরক্তই হচ্ছিল, কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি পুজো করছি তখন আমার ফিল হচ্ছিল না যে আমি এতক্ষণ ধরে পুজো করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি পরে ভিডিওটা যখন এডিট করছি তখন বুঝতে পারছি যে আমি আধ ঘন্টা ধরে মানে প্রায় পুজোই করছিলাম। তো আমার পুজো, সবার পুজো কমপ্লিট হওয়ার পর এবার মামার মেয়ে পুজো করবে। আর লাস্ট অবধি মানে মামার মেয়ের পুজো করার পর আমরা কিছু ছবি ভিডিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই ভিডিও। মানে এটা হলো আমার মামার মেয়ে, মামার মেয়ের পুজো করার পর মানে বাচ্চাটা তো প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো, তো মানে ডিস্টার্বই হচ্ছিলো এক কথায় বলতে গেলে। তো বিরক্তিতেই কি করা যাবে আর, তো আমরা বললাম একটু তাকাতেও, আরামসে চুপ করে এক জায়গায় স্টপ হয়ে বসেছিল। তো আমরা ভাবলাম একটু ছবিতে নিই, ভিডিওতেও নিই ওকে,
কদিন পরে যখন ও দেখবে ওরও ভালো লাগবে যে ও কিছু ছবি ভিডিওতে এসছে। তো এভাবেই আবার মহাদেবকে তোমাদের দিয়ে দর্শন করিয়ে দিলাম। আর এটা হলো সেই মন্দিরের ব্যাকগ্রাউন্ড, মানে আশেপাশের এলাকায়। আর এখানে আছে একটা কালী মন্দির। আর আমাদের সব কিছু শেষ করে এবার যেতে হবে বাড়ি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো আমাদের পুজো টুজো করতে। আর ছোট্ট বাচ্চাটা আরামসে ছবি তুলছিল, কিন্তু ওর প্রচণ্ড গরম লাগছিল। তারপরে দিদি আমরা সবাই একসাথে ভিডিও শ্যুট করার পর, আর পরে আমরা জানতে পারি যে আমরা তিনজনেই সেম সেম লাল কালারের শাড়ি পরে নিয়েছিলাম। তো এবার হাঁটতে হবে আবার বাড়ির জন্য, যেহেতু পাশেই 10 মিনিটের রাস্তা, তো 10 মিনিট তো হাঁটাই যায়। আর এত রোদ করছিল, দেখে মনে হচ্ছে না যে রোদ ছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর এইভাবে বউর মতো সেজে আমরা হলো যে রাস্তায় হাঁটতে থাকলাম। আর রাস্তায় আস্তে আস্তে দেখছি এত সুন্দর একটা ফুল ফুটে আছে, তো ভাবলাম ভিডিওর মধ্যে নিই, ব্যাপারটা ভালো লাগবে দেখতে। তো তাই এই ছোট্ট ফুলটার ভিডিও করা, মেনলি কোনো রকম কারণ নেই। আর এটা হলো আমার দিদির বাড়ির রাস্তা, তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর মাসি বলল, শেষ ভিডিও করা, আর ভিডিও কি করবি না, আরও করে নে 1-2টা ভিডিও। তো দেন তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি বাচ্চাটা কী তো বাড়ি যেয়ে দেখি যে বাচ্চাটা কি করছে। আর অলমোস্ট সবার মনে হয় এতক্ষণে ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, যে দেখি বাচ্চাটা খুলছে আর সবার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট। তো টাটা সবাইকে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য বাই বাই।